বন্ধুরা, আজ তোমাদের জন্য জলখাবারে নিয়ে এসেছি প্রোটিন সমৃদ্ধ মুগ ডালের চিল্লা। আর এরই সাথে একটা চাটনির রেসিপিও দেখাবো। মুগ ডালের চিল্লা হালকা ও স্বাস্থ্যকর একটা খাবার, যা ডায়েট বা সকালের খাবারের জন্য দারুণ একটা আইটেম। এমনকি বাচ্চাদের স্কুল টিফিনেও এটা দেওয়া যেতে পারে। তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে প্রথমে চাটনিটা বানিয়ে নেব। তার জন্য প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এরপর 1 চামচ ছোলার ডাল আর 1 চামচ বিউলির ডাল দিয়ে এরই পাশে দিয়েছি গোটা জিরে আর কালো সর্ষে হাফ চা চামচ করে। হালকা হাতে একটু নেড়েচেড়ে নিয়ে এখন একে একে দিয়ে দেব একটা পাকা টমেটো কেটে নিয়েছিলাম সেটা, আর একটা কেটে নেওয়া পেঁয়াজ। এর সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 টুকরো আদা, আর স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা কিছুটা সফট হয়ে যায়। চিল্লার সাথে এই চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা মুগ ডালের চিল্লা দইয়ের সাথেও পরিবেশন করতে পারো, কিন্তু আমি বলবো একবার হলেও এই চাটনিটার সাথে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে মিহি করে বেটে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন একটা বাটিতে নিয়ে নেব। এরপর একটা ফোড়ন বা তড়কা রেডি করব। এর জন্য একটা হাতায় কিছুটা সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কিছুটা কালো সর্ষে আর কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফোড়ন। এরপর মিশ্রণটার মধ্যে ঢেলে দিয়ে তৈরি করে নেব আজকে পেঁয়াজ টমেটোর চাটনি। ফোড়নের সাথে চাটনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দেব। আর এখন তৈরি করে নেব মুগ ডালের চিল্লা। এর জন্য এখানে 1 কাপ মুগ ডাল 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি সময় কম থাকে তাহলে ডালটা হালকা গরম জলে 1 থেকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেও হবে। এখন মুগ ডালটার জলটা ভালো করে পাল্টে নিয়ে একটা বড় মিক্সিং জারে ডালটা দিয়ে এর সাথেই যে জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দেব আদা 2 টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। ভালো করে মিহি করে পেস্টটা তৈরি করে নেব। দেখো, ডালটা এরকম মিহি করে বেটে নিতে হবে, যেন কোনো রকম দানা না থাকে। এরপর একটা বাটিতে ডালটা ঢেলে নেব। এর সাথে কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এর সাথে দিয়ে দেব একটা পেঁয়াজ মিহি করে কুচানো সেটা, আর 2 টেবিল চামচ মিহি করে কুচানো ধনেপাতা। এখন মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাচ্চারা খেলে লঙ্কাটা পুরোপুরি বাদ দিয়ে স্বাদের জন্য সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারো। চিল্লাতে বেশি ঝাল হয় না, তাই ঝালের পরিমাণটা বুঝেই দেবে। ব্যাটারটা খুব ঘন বা খুব পাতলা হবে না, সেই বুঝে জল দিতে হবে। আমি এখানে পরে সামান্য আরও একটু জল অ্যাড করেছিলাম। প্যানে সামান্য তেল দিয়ে মিডিয়াম আঁচে 1 হাতা ব্যাটার দিয়ে হাতা দিয়ে ভালো করে গোল করে হাতা দিয়ে এইভাবে ব্যাটারটা ছড়িয়ে দেব, আর ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে অপেক্ষা করব। ঢাকা সরিয়ে চিল্লার ওপরে সামান্য একটু তেল ছড়িয়ে দেব, আর একটা খুন্তি দিয়ে তেলটাকে একটু মিশিয়ে নিয়ে এইভাবে উল্টে 2 সাইডটাই সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। তাহলে তৈরি হয়ে গেল আজকে মুগ ডালের চিল্লা। এই মুগ ডালের চিল্লা গরম গরম চাটনি বা দইয়ের সাথে চমৎকার লাগে খেতে। এটা যেমন সফট বা নরম হয় তেমন খেতেও। তাহলে আজই বাড়িতে বানিয়ে দেখতে পারো। বন্ধুরা, আমার বানানোর রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এতে আমি বুঝতে পারবো আমার রেসিপি তোমাদের ভালো লাগছে
আর তোমরা যেসব রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তাহলে আজকের মতো এটুকুই। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণে টাটা।